গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে এই সন্ধ্যাবেলায় আজকে শিবরাত্রি। তো আজকে সন্ধ্যাবেলায় ভাবছি একটু নিচে যাব, মানে আমি রুমেই ছিলাম, দেখছি নিচে খুব জোর জোর মাইক বাজছে, বক্স বাজছে। তো আমি বরকে বললাম যে চলো একটু নিচে থেকে ঘুরে আসি, কি হচ্ছে একবার দেখে আসি, এদের এখানে চতুর্দশীটা কীভাবে পালন হয়। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কি হচ্ছে। তো বন্ধুরা নিচে চলে এসেছি, এবার নিচে এসেছি, নিচে এসে দেখছি যে এখানে সবাই আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে খুব বড় বড় বক্স বাজাচ্ছে। তো দেখুন বন্ধুরা কতটা, মানে বক্সের সাউন্ড এত না, তো আমি হয়তো পুরো সাউন্ডটা দিতে পারবো না। তোরা কীভাবে মানে উদযাপন করছে সেটাই দেখাচ্ছি, কীভাবে আনন্দ করে এখানে চতুর্দশীর দিন রাত্রেবেলা, ঠিক আছে। তো আমি আগের বছরে দেখেছিলাম। তো বন্ধুরা আর সাউন্ড দিতে পারলাম না, জানেনই তো লং ভিডিওতে একটু মিউজিক এলে একটু কপিরাইট পড়ে যায়, তো সেজন্য সাউন্ড দিতে পারলাম না। তো দেখুন এইভাবেই ওরা মানে বড় বড় বক্স জ্বালিয়ে এইভাবে দেখুন আগুন জ্বালিয়েছে। মানে এখানের এটাই হয়তো নিয়ম যে ওরা চতুর্দশী দিন রাত্রেবেলা, আমি আগের বছরে দেখেছিলাম, এবারেও দেখছি সেম জিনিসটাই করছে ওরা। আর সে একদম আগুন জ্বালিয়ে ওরা তাপ নাই আর কি। চলুন বক্সটা বাজালো আমি শুনতে পেলাম, সেজন্য বললাম তো মনে কিছু তো হবে, এতগুলো চেয়ার পেতেছে মানে তো কিছু তো হবে। বোন ওই বসে গল্প করবে, নাচ করবে। তো বর্মশা বলছে যে এরকম বক্স বাজাবে, নাচ করবে, এই করবে ওরা। শীতকাল তো রাত্রেবেলা আগুন জ্বালিয়ে একটু গা হাত সেঁকবে। তাই আমি বললাম চলো তাহলে একটু দেখেই আসি, ঘুরে আসি কোথায় কি হচ্ছে। তো চললাম, এই যে সাইডে কোন জায়গায় করছে ওরা। এটা হচ্ছে নেপালের কি বলবো বিখ্যাত জিনিস আর কি, যাকে বলবো চতুর্দশীর দিনে সবাই বসে আগুন জ্বালিয়ে। ওইখানে দেখো জ্বালাচ্ছে, দেখো ওই তো ওখানেও জ্বালিয়েছে, দেখো হতো না না ও তো ওখানে। তুমি এই দিকটা চলো, এই দিকটা তো এই রাস্তা রোডটা সামনে, এই দিকটাও অনেকগুলো চলে, আসো সব। তো বন্ধুরা আমার সাথে থাকুন, চলুন দেখতে থাকুন যে এরা এখানে কীভাবে শিবরাত্রিটা পালন করে, ঠিক আছে। চলুন, আমার তো খুব ভালোই লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টে। হ্যাঁ, আর এখানে হাসছিলাম, ওই যে মেয়ে মেয়ে আমার এখানে যে যারা গার্ড থাকে না, ওদেরকে দেখলে না খুব লজ্জায় মুখটা লুকিয়ে ফেলে, সেই জন্য। আর এটা আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরেই মন্দিরটা, এই শিব মন্দির, এখানে মায়ের মূর্তি আছে ভেতরে। তো এখানে সবাই যে সন্ধ্যাবেলা রাত্রিবেলা জল ঢালবে, তো ওই জন্য পরিষ্কার করা হয়েছে। তার শিবরাত্রির দিন তো সবাই রাত্রে পড়েছে, সন্ধ্যার পরেই পড়েছে, তো সেই জন্য ওরা সবাই জল ঢালবে বলে পরিষ্কার টরিষ্কার করে একদম ঝাঁচকে করা হয়েছে। আর আগের বছর এখানেই ওই মন্দিরটার সামনেই ওরা বনফায়ারটা করেছিল, মানে এবারে দেখছি যে ওরা পিছন সাইডে করেছে, মানে একদম সে সাইড দিয়ে করেছে, হয়তো সামনেটা করেনি। ওরা আসলে জল টল সবাই ঢালে তো ভিড় হয়, ওই জন্য মনে হয় ওরা পিছন দিকে করেছে। এখানেও না ওই এখানেও দেখছি মন্দিরটা আছে, একটা ছোট্ট মন্দির আছে, ওই মন্দিরের সামনেও দেখছি না এরা এখানেও জ্বালিয়েছে। তো এরকম না প্রত্যেকটা মোড়ে মোড়ে অনেক জ্বালায় এরা, দেখেছি। তো দেখুন আর একটা জিনিস দেখাবো, কত কাঠ দেয় এরা, মানে ভাববার বাইরে এরা কাঠ দেয়। আসলে সারা রাত হয়তো জ্বলবে, তো ওই জন্যই মনে হয় না ওরা এত এত কাঠ দেয়। দেখুন কত কাঠ দিয়েছে, শুধু একটাবার দেখুন। তো আমার নেপালি ভাই বোনেরা বা বন্ধুরা, আমার যে পরিবারে যারা অনেকেই জয়েন্ট আছেন, তো প্লিজ আপনারা কমেন্টে একটু বলবেন যে এটা কী আপনাদের মানে নিয়মটা কী, কীভাবে কী হয় আর কি। जिन जिन दोस्त लोगों ने नेपाली कहो ना, तो प्लीज़ मेरे को कमेंट करो। तो एक कौन कैसा है, मतलब ये क्या चीज़ है आप लोगों का, कैसा नियम है आप लोगों का, कि इस आग जला के क्या करती हो आप लोग, क्या माने कैसे कैसे ये नियम पालन करती हो। तो मेरे को भी थोड़ा सा कमेंट पे बता देना, ठीक है।
তো আমি দেখছি ওখানেও না চলছে, তো বড়মাসাইকে বললাম চলো না একটু ঘুরে আসি ওখান থেকেও। বলছে তুমি কি এবার প্রতিটা মোড়ে মোড়ে ঘুরতে যাবে ওরকম? আমি বলি না না চলো না দেখে আসি, ওখানে কতগুলো কাঠ দিয়েছে, মানে এত জ্বালানি এরা দিচ্ছে না যেখানে দেখছি। তো চলো দেখো তোমরাও একটু মজা নাও, হ্যাঁ, অরিজিনাল ভয়েসটা নিয়ে। দেখো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কাকু দিয়ে যাচ্ছে, নিয়ে খেয়ে ফেলে আসছে। ওখানে কি বানানো হচ্ছে ওনাদের, সবাই মিলে দেখো বানানো হচ্ছে। ওগুলো সেই শুকনো কাঠের এগুলো নড়ছে। চলো এবার আমরা বাড়ি পথে ফিরে যাচ্ছি, বেশিক্ষণ থাকবো না বলে বেরিয়ে এসেছি, কেননা আমিও আসলে এবারে জল ঢালাতে পারবো না, কেননা আমার ভাসুর ঠাকুরের ছেলে হয়ে গেছে। তো আমি বললাম যে এত হলো এই সময় হলো, তো জল ঠাকুর মন্দিরে ঢুকতে পারবো না, আমরা ওই ঠাকুরের বাইরে থেকেই প্রণাম করে আমি আর বড়মশাই জল খাবো। আমি বলি চলো তাহলে 7টা বেজে গেছে, সবাই তবে জল ঢালতে আসবে, তাহলে চলো বাইরে থেকে প্রণাম করে গিয়ে জল খেয়ে নিই আমরা। চলো তাহলে। তো ওই জন্য আমি যে বাড়ির পথে ফিরে যাচ্ছি। তো বাড়িটা না খুব দেখতে খুব ভালো লাগে, আর না বিশেষ করে নতুনত্ব, মানে এইগুলো আমি কখনো দেখিনি। দেখুন এখানে কত সুন্দর কত কাঠ দিয়ে, দেখুন সবাই এটাকে যে আনন্দ করে একটা, মানে এত এত জ্বালানি দিয়ে। আমার বরমাসে যা আসাচ্ছিল আমাকে, আমি বলি দেখো তুমি চুপ করো, শুনতে পেলে সবাই কি বলবে। বলছে না তুমি দেখো আমাদের ইন্ডিয়াতে যেটা হয় সেটা এখানে মানে ওই জিনিসটাই নেই, আর বাদ বাকি সব আছে, মানে বলছে দেহটাই শুধু নেই, নাহলে দেখো আর বাদ বাকি সব কিছুই দিয়েছে ওরা, এত মোটা মোটা কাঠ। তো আমি বকছি ওকে খুব, বলে আর চুপ করো, ওটা ঠাকুরের জিনিস বলতে নেই, ওদের এখানে এইভাবে নিয়মটা করে। এইটা মন্দির, এই যে মন্দিরের সাইড দিয়ে দেখাচ্ছে, অ্যাপার্টমেন্টে ঢুকছি, তো মন্দিরটা যে সবাই জল ঢালতে চলে আসছে আস্তে আস্তে। তো চাই এবার গিয়ে প্রণাম করবো, প্রণাম করে তখন বাড়ির রুমে যাই, আগে রুম থেকে এসে তারপরে মন্দিরের পাশ আসবো। তো বন্ধুরা জানিও কেমন লাগছে আজকের ভিডিওটা। আজকে একটা অন্যরকমভাবে আমি ভাবলাম যে একটু ভিডিওটা তুলে ধরি আপনাদের সামনে, জানি না কেমন লেগেছে। ওইখানে মানে আমরা সব রকম পুজোটা এই মন্দিরেই দিই, বাইরে কোথাও যেতে হয় না। আর এখানে পাশেই তো আছে পশুপতিনাথ মন্দির, যেটা একটা খুব বড় মন্দির যাকে বলে মা ভোলেনাথের। তো আমরা তো ওখানে যাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি কেমন লাগলো বলবেন, যদি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন। আজকে একটা নতুনত্ব ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের মতন এখানেই টাটা, চলুন, মহাশিবরাত্রির সবাইকে।